বাবু স্যার, তুমি শাহিনের ভাই মারুফ না? আমি ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী বাবু। আজও 5টা খুন হয়েছে আমার হাতে। অস্ত্র তাক করে থাকবেন না স্যার, অর্ডার দেন, গুলি করে ঝাঁঝরা করে দিক আমার বুক, শেষ হয়ে যাক শীর্ষ সন্ত্রাসী বাবু। তোমার কাঁধে কার লাশ? শাহিন আর মারুফের আদরের সেই ছোট্ট বোনটি, যার হোস্টেলের টাকা জোগাড়ের জন্য শাহিন শুয়ে থাকতো আপনার অফিসের বারান্দায়, যার টাকা জোগাড়ের জন্য শাহিন আপনাকে খোঁজ দিয়েছিল AK-47 রাইফেলের। টুন্ডা ফেন্সি বাবুলের ভাইয়ের হাত থেকে ইজ্জত বাঁচানোর জন্য লাভ দিয়ে পড়ে মারা গেছে। ইজ্জত বাঁচানোর জন্য মরেছে স্যার। লাশ কাটা ঘরে বুকটা কাটার জন্য ওকে বেআব্রু করবেন না স্যার, ওকে বেআব্রু করবেন না স্যার। হসপিটালে যখন আমি তোমাকে প্রথম দেখলাম, তখন তুমি ছিলে সুন্দর মনের একটি ভদ্র ছেলে। হ্যাঁ স্যার, তখন আমি ছিলাম মারুফ। কিন্তু সাজুকে খুন করলে কেন? স্যার, সাজুকে আমি খুন করিনি। করেছো, এবং তার যথেষ্ট প্রমাণ আছে। আমি আপনাকে সব বলবো স্যার, কিন্তু বলার আগে আমার একটা কথা আছে স্যার। বলো। ওই মেয়েটা কিন্তু সম্পূর্ণ নির্দোষ। ওকে কেন ধরে এনেছেন? ও যে নির্দোষ তা আমিও জানি, কিন্তু ও বলছে কাবিলাকে ও খুন করেছে। কোর্টে দাঁড়িয়েও নাকি এটাই বলবে। ও কেন বলছে তাও আমি জানি। তোমাকেও ভালোবাসে, তাই তোমাকে ছেড়েও যেতে চাচ্ছে না। স্যার, আপনি ওকে একটু বোঝান। আমি একজন সন্ত্রাসী, আমার ফাঁসি হবে, আমার সাথে ওর ভালোবাসা থাকতে পারে না স্যার। শাহিনের ভাই না হলে হয়তো তোমার জীবনটা এমন হতো না। আর শাহিন আমার কথাতেই AK-47 রাইফেলের খোঁজ দিয়েছিল। সেই হিসেবে আমার দায়িত্ব আছে তোমার উপর। আর মাত্র 6 দিন পুলিশের চাকরি আছে, এরপরে রিটায়ার করব। বিয়ে করিনি, ছেলে মেয়ে কেউ নেই। আমার রিটায়ারমেন্টের সমস্ত টাকা দিয়ে কোর্টে তোমার জন্য আমি লড়ব। স্যার, ইয়েস মারুফ স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, একটা মিথ্যে কথাও বলবো না। আমি বলেছি মারুফ সাজুকে খুন করেনি। সত্যি স্যার, মারুফ সাজুকে খুন করেনি। শরীফ সাহেবকে আপনি চেনেন, তার বাসা থেকেই আমার নাম হয়েছিল বাবু। তার প্রয়োজনেই আমাকে দিয়ে তিনি সাজুকে খুন করিয়েছিলেন। তার ছত্রছায়াতেই আমি বাবু হয়েছিলাম। স্যার, তাকে আপনারা কিছুই করতে পারবেন না। তিনি আপনাদের ধরাছোঁয়ার বাইরে স্যার। এই কথাটা তোমাকে কোর্টে গিয়েও বলতে হবে। বলবো স্যার, চিৎকার করে বলবো। বলবে? ওঠো। ওই দেখো। স্যার, ওনাকে অ্যারেস্ট করতে পারলেন? হ্যাঁ, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। একটি আনন্দের কথা শুনবে মারুফ। সরকার প্রধান বক্তৃতার মাধ্যমে টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, অপরাধী সে যেই হোক, হোক সে আমার দলের লোক, হোক সে আমার আত্মীয়, হোক সে আমার মন্ত্রী, হোক সে যতই ক্ষমতাশালী, তাকে ধরুন এবং আইনের হাতে সোপর্দ করুন। এটা তারই ফলশ্রুতি। স্যার, এ কি স্বপ্ন? বাস্তব। বাংলাদেশের 14 কোটি মানুষ প্রতিদিনই এই স্বপ্ন দেখে স্যার। না, অন্ধকার নেই, কেটে গেছে অন্ধকার। আবার আলোকিত হবে বাংলাদেশ। থাকবে না দুর্নীতি, থাকবে না সন্ত্রাস। বাংলাদেশের কিশোর, যুবক, ছাত্র সমাজ, শুনে রাখো, তোমাদের কাউকে আর মারুফ থেকে বাবু হতে হবে না। নেই, অন্ধকার কেটে গেছে। আলো, শুধু আলো। আলোকিত হোক বাংলাদেশ।
পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে দেশের বিচার বিভাগ মারুফ ও নার্গিসের সুন্দর জীবনের কথা ভাববে, আলোকোজ্জ্বল হবে ওদের জীবন, এই প্রত্যাশা নিয়ে শেষ হলো অন্ধকার।